ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের শিরতা ইউনিয়নের ছায়া সুনিবিড় সবুজ শ্যামল এক গ্রাম চরখরিচা। এখানেই রয়েছে নান্দনিক ও অনন্য স্থাপত্যশৈলীর এক মসজিদ, যার নাম মদিনা মসজিদ। কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলিয়া এবং কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের জন্মস্থান এই গ্রামে। তিনি নিজ বাড়িতে সৌদি আরবের মসজিদে নববীর আদলে তৈরি করেছেন দৃষ্টিনন্দন এই মদিনা মসজিদ। মদিনার মসজিদে নববীর আদলে তৈরি করায় এই মসজিদের নাম দেওয়া হয়েছে মদিনা মসজিদ। বড় বড় যারা নাকি আর্কিটেক্ট ডিজাইনার আছে, তারা মদিনার থেকে ডিজাইন করে আইনে ওইখানে এই মসজিদ বাস্তবায়ন করছেন। এবং মদিনার মসজিদে গম্বুজ আছে, চলন্ত গম্বুজ। আমাদের এই মসজিদেও একটা চলন্ত গম্বুজ আছে। এই গম্বুজের দিকেই লক্ষ্য করিয়া এই মসজিদের আমাদের শায়েখ নাম রাখছেন মদিনার ডিজাইন, মদিনার গম্বুজ। মসজিদে নববীর মতোই এর মিনার ও অবকাঠামো। বাংলাদেশের মুসলিম স্থাপত্য শিল্পে এক অনন্য সংযোজন এই মসজিদ। ২০১১ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই ২০১৭ সালের ৩ মার্চ জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়। সেদিন আল্লামা মাহমুদুল হাসান নামাজের ইমামতি করেন। মসজিদে নববীর নকশা অনুযায়ী তৈরি অনন্য স্থাপত্য শৈলীর এই মসজিদটির মূল আকর্ষণ বৈদ্যুতিক গম্বুজ। মসজিদের মাঝখানের বড় আকৃতির গম্বুজটি বৈদ্যুতিক সুইচের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরে যায়, আবার একই জায়গায় ফিরে আসে। গম্বুজটি সরে গেলে মসজিদের ভেতর থেকেই দেখা যায় খোলা আকাশ। এছাড়াও মসজিদের ছাদে রয়েছে ৪ কোণায় ৪টি এবং সামনের দিকে ৪টি সহ একই আকারের মোট ৮টি দৃষ্টিনন্দন গম্বুজ। রয়েছে ৪ তলার ছাদ থেকে ১০০ ফুট উচ্চতার শৈল্পিক কারুকাজের দৃষ্টিনন্দন ২টি মিনার। মিনারের মাইকে মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনিতে মুসল্লিদের প্রাণ জুড়িয়ে যায়। যতটুক নান্দনিকতার সহিত তৈরি করা যায়, আমাদের চেয়ারম্যান সাহেবের মনের মাধুরী দিয়ে আমার মনে হয় যে ডিজাইনটা করেছেন এবং সেভাবেই ডেভেলপ করা হয়েছে। চারতলা বিশিষ্ট মসজিদের ভেতরে নিচতলায় কাতার রয়েছে ১৬টি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় কাতারের সংখ্যা ২২টি। প্রতি কাতারে ১১০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নিচতলার বাইরের বারান্দায় রয়েছে আরও ৪ কাতার। মসজিদের মেঝে সহ ভেতরে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর। মসজিদের প্রবেশ মুখের পিলারগুলোতে লাগানো হয়েছে মিরর টাইলস। সুবিশাল সেগুন কাঠের দরজায় বাহারি কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে মন কাড়া নান্দনিক নকশা। রয়েছে মসজিদের স্থাপত্য নকশার সাথে মানানসই নান্দনিক ঝাড়বাতি। কিছু কিছু ঝাড়বাতি দেশে তৈরি হয়েছে নিজস্ব ডিজাইনে। ছাদের সাথে ঝুলন্ত বৈদ্যুতিক পাখাগুলো লাগানো হয়েছে নকশার সাথে মিলিয়ে। দেখতে অনেক সুন্দর, এই জন্য অনেক দূর থেকে মসজিদটা দেখাতে মানুষ আসে। বাংলাদেশের মধ্যে এরকম মসজিদ
আমার জানা মতে আর নাই। বিশেষ করে আমাদের বৃহত্তর ময়মনসিংহের মধ্যে এই মসজিদটা খুবই একটা চমকপ্রদ একটা মসজিদ। সুপ্রশস্ত 5টি সিঁড়ি দিয়ে মসজিদে সহজেই ওঠানামা করতে পারেন মুসল্লিরা। মসজিদে প্রবেশের জন্য রয়েছে ছোট বড় মোট 6টি কাঠের দরজা, যাতে করা আছে দৃষ্টিনন্দন কারুকাজ। দুই পাশে রয়েছে স্বচ্ছ কাঁচের দেওয়াল। শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের সমাগম হয় সবচেয়ে বেশি। মসজিদের বাইরেও নামাজে অংশ নেন মুসল্লিরা। দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসেন এই মসজিদে নামাজ আদায় করতে। মসজিদটির নান্দনিক সৌন্দর্যে আপ্লুত হন মুসল্লি ও দর্শনার্থীরা। এখানে নামাজ আদায় করে আত্মার প্রশান্তি নিয়ে ফিরে যান আগত মুসল্লিরা। এই মদিনা মসজিদটি অনেক সুন্দর, আমাদের এলাকার জন্য একটি গর্ব। নান্দনিক কারুকাজ আমাদেরকে মুগ্ধ করে। আমরা দূর থেকে আসি, প্রায় চেষ্টা করি জুমার নামাজ এখানে আদায় করার জন্য। অনেক দূর থেকে মানুষকে নামাজ পড়তে আসে। হ্যাঁ, আমরাও চেষ্টা করি যে মাসের জন্য একবার আসার জন্য চেষ্টা করি। অনেক সুন্দর, আর নামাজ পড়ে আমরা শান্তি অনেক লাভ করি। ঐতিহ্যের এই মসজিদ নিয়ে দারুণ উচ্ছ্বসিত স্থানীয়রা। মসজিদের যে কোনো কাজে সহায়তার হাত বাড়িয়ে দেন তারা। বিশাল আয়তনের দৃষ্টিনন্দন এই মসজিদটির নির্মাণের শুরুতে ব্যয় ধরা হয়েছিল প্রায় 200 কোটি টাকা। নির্মাণ কাজ শেষ হলে ব্যয় আরও বেড়ে যাবে বলে অনেকেই ধারণা করছেন। দেশি বিদেশি আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন এই মসজিদটি। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মসজিদটির নকশা প্রণয়ন, কনসালটেন্সি থেকে শুরু করে নির্মাণ কাজ সম্পন্ন করে দিচ্ছে দেশের নামকরা ডেভেলপার প্রতিষ্ঠান সুবাস্তু স্পেস ডেভেলপমেন্ট লিমিটেড। সুবাস্তু স্পেস ডেভেলপমেন্টের সম্মানিত চেয়ারম্যান জনাব রেজাউল হক সিরাজি, উনি সম্পূর্ণ বিনা খরচে ড্রয়িং ডিজাইন কনসালটেন্সি এবং ডেভেলপমেন্টে আমাকে রেখেছেন। সেই হিসাবে এটা 2012 সাল থেকে কাজটা শুরু হয়েছে এবং ডিজাইনটা সম্পূর্ণ মদিনা শরীফের আদলেই করা। প্রায় 1 একর জায়গা নিয়ে মসজিদ কমপ্লেক্স। শম্ভুগঞ্জ পরাণগঞ্জ সড়কের পাশে অবস্থিত মদিনা মসজিদে ময়মনসিংহ শহর থেকে স্থলপথ বা ব্রহ্মপুত্র নদ পার হয়ে খুব সহজেই আসা যায়। এছাড়া ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ পার হয়ে শম্ভুগঞ্জ পশ্চিম বাজার হয়ে পরাণগঞ্জ রোডে অটোরিকশা বা সিএনজি অটোরিকশায় আসা যায় এই মসজিদে। সৌদি আরবের মদিনা মসজিদের আদলে তৈরি করা এই মসজিদে দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসেন নামাজ আদায় করতে। ময়মনসিংহ শহর বিভিন্ন এলাকা থেকে, এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও, রাজশাহী, চিটাগাং, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় এটাকে দেখার জন্য অনেক লোক আসে। মসজিদের অনন্য নির্মাণ শৈলী ও কারুকাজ দেখে বিমোহিত হন মুসল্লি ও দর্শনার্থীরা। ক্রমেই এই মসজিদ হয়ে উঠছে একটি দর্শনীয় স্থানে।